আমরা এখানে সবাই সমবেত হয়েছি মানববন্ধন, বাংলাদেশে যে স্টুডেন্ট মুভমেন্ট চলছে, কোটা মুভমেন্ট চলছে, এটার জন্য। আমরা যারা প্রবাসী আছি, আমরা যদি কিছু নাও করতে পারি, অ্যাটলিস্ট বাংলাদেশের স্টুডেন্ট, এই যাদের বয়স আমরা বিভিন্ন ভিডিওতে দেখতে পাচ্ছি, যাদের বয়স 20-21 বছর, তারা ক্লাস 10-এর ছাত্র, ক্লাস 9-এর ছাত্র, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে তারা, এবং তাদের উপরে গুলি বর্ষণ করা হচ্ছে, যেটা আমরা কখনোই চাই না। আমাদের ভাই বোন, আমাদের ভাগ্নে যারা বাংলাদেশে আছে, আমরা কখনোই চাবো না যে তাদের বুকের উপর গুলি বর্ষণ হোক। বাংলাদেশের সাধারণ ছাত্রদের উপরে গুলি করা হচ্ছে, সাধারণ ছাত্রদের উপরে পেটুয়া বাহিনী লাঠি সোটা নিয়ে আক্রমণ করছে। আমরা আজকের এই সাধারণ শিক্ষার্থীদের পাশে আছি এবং এইটাই সহমর্মিতা প্রকাশ করতে চাই। এই সুদূর আমেরিকা থেকে আমরা তাদের সঙ্গে এই যৌক্তিক দাবির সঙ্গে একত্রতা ঘোষণা করছি এবং সাথে সাথে এইটাও ঘোষণা করছি, আবু সাঈদের মতো যারা রক্ত দিয়েছে, আমরা যতটুকু জানি প্রায় অর্ধশত অথবা তারও বেশি স্টুডেন্ট প্রাণ দিয়েছে, যেখানে স্কুল গোয়িং, কলেজ গোয়িং, ইউনিভার্সিটি গোয়িং ছাত্রছাত্র আছে। আমি এই সমস্ত ছাত্রদের যারা প্রাণ দিয়েছে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং এই রক্ত যেন বৃথা না যায়। This made me so emotional because it's 2024 and I don't know why these students are dying. I have cousins, I have nieces, I have nephews. But for me, the main thing is there shouldn't be any killings. No killings. Stop killing the students. Stop killing. Period. End of discussion. Protest. Bangladesh is a state of democracy. Democracy, we're allowed to speak our voices. We are not. Our voices are not meant to be killed. Our voices are not meant to be shut off. We are not going to stand with the killings. Stop the killings. It's unnecessary. We don't need to kill. There is no need to kill. Stop the killing. Every mom deserves to have their children back home. I'm a mother. I don't know what I would do if my child died because they spoke for their rights. So for the sake of children and for the sake of all the mothers and fathers, let the children go home and try to solve this in a good manner. আমি আমার যে কি পরিমাণ কষ্ট বলেন, মানে আমি আমার ভিতর ফিলিংসটা আমি কোনোভাবেই কাউকে বোঝাতে পারবো না। আমার বারবার আজকে একটা কথা মনে হচ্ছে যে বাচ্চাগুলো, বিশেষ করে যে বাচ্চারা মারা গেল, হ্যাঁ, স্টুডেন্ট যারা, ওরা তো আমার বাচ্চার বয়সী। তো আমার যদি প্রবাসী থেকে না দেখা একজন মেয়ে হিসেবে আমার যদি এত কষ্ট লেগে থাকে, তাহলে ওই বাচ্চাগুলির মা বাবার কি ধরনের কষ্ট হইতেছে বা হচ্ছে, এটা তো মানে কি বলবো, মানে এত জঘন্য নৃশংসতা যে মানে কাণ্ডটা হচ্ছে বাংলাদেশের, এটা তো মানে ভীষণ আনএক্সপেক্টেড। তাদেরকে বানানো হলো রাজাকার। জায়গায় গোলাগুলি হচ্ছে, মারামারি হচ্ছে। তারপর ঢাকা শহরে তো ইলেকট্রিসিটি নাই। তারপর আরও যেটা শুনলাম যে এই রাতের অন্ধকারে নাকি অনেক ছাত্র নেতা বা অনেক ছাত্রদেরকে নাকি গুলি করা হয়েছে এবং তাদেরকে 71 সালে যেভাবে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল, ঠিক সেইভাবে নাকি এই আজকের রাতে আমাদের বাংলাদেশের সেই মেধাবী তরুণদেরকে ঠিক 71 সালের বুদ্ধিজীবীদের মতো হত্যা করা হচ্ছে। কোটার বন্ধনা, সংস্করণ, যৌক্তিক সংস্করণ, রাইট, এটা সবারই বোঝা উচিত। কিন্তু অনেকে জানে এটা যে মানে অনেকে বলে শুধু এটা কোটার বন্ধের দাবি। কোটার বন্ধের দাবি না, কোটার যৌক্তিক সংস্করণ চাইতেছে, জাস্ট একটু রিভিশন দরকার, ওইটাই। প্রবাসীরা আমরা আজকে যারা এখানে এসেছি সবাই আমাদের স্টুডেন্ট ভাইদের সাথে একত্রতা স্বীকার করছি এবং আমি মনে করি আমরা প্রবাসীরা যদি আমাদের কষ্টে অর্জিত মানি আমরা দেশে পাঠানো বন্ধ করে দিই, সরকারের অনেক টনক নড়বে। আমি অনুরোধ করব সব প্রবাসীকে, আপনারা আমাদের অর্থ বন্ধ করে দেন দেশে পাঠানো, আনটিল আমাদের স্টুডেন্ট ভাইদের চুক্তি মেনে নেওয়া পর্যন্ত। আমরা এটুকুই করতে পারি প্রবাসে থেকে। আমাদের কষ্টে অর্জিত মানি আমরা বাংলাদেশে পাঠাবো না। প্রবাসে যারা আছেন আপনারা এইটা শপথ করেন, দেখবেন কিন্তু তাদেরকে এই চুক্তি মেনে নিতেই হবে। তারা চলে গেছে, যে মায়েদের কোল খালি হয়েছে, তারা কি ফিরে আসবে? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কি তাদেরকে ফিরে দিতে পারবেন তাদের মায়ের কোলে? প্লিজ
এটার জবাব চাই। আমরা যারা প্রবাসে আছি, আমরা সবাই, শুধুমাত্র প্রবাসীরা না, আমরা সমস্ত বাংলাদেশি বাঙালিরা আপনার কাছে জানতে চাই, যখন সব কিছু আবার স্বাভাবিক হয়ে যাবে, যারা চলে গেছে, আপনি কি সেই সব বাচ্চাদেরকে তাদের মায়ের কোলে ফিরিয়ে দিতে পারবেন? সেভ বাংলাদেশ মানে সেভ স্টুডেন্ট, একই কথা। আমাদের ছোট বাচ্চারা, তারা স্টুডেন্ট, বাংলাদেশে তাদের ন্যায্য দাবি কোটা সংস্কারের দাবি, তারা কোটা বন্ধের দাবি করেনি, এটা কোটা সংস্কারের দাবি। মনে হয় এটা সাধারণ দাবি, সরকার মানলে মেনে নিতে পারে। আমি যদি যে ওরা আমাদের ছেলেপেলেরা, আমাদের ভাই ভাতিজারা যা বলছে, সেই কথাটা যদি আমি আমার মুখ দিয়ে বলতাম, এটা তো আমারও কথা, তাহলে কি আমার অবস্থা আবু সাইদের মতো হতো? তো আমি শুধুমাত্র ভাগ্যক্রমে এখানে আছি জন্য আবু সাইদ যে রক্তটা দিয়ে যেটা প্রমাণ করতে চেয়েছে, আমি সেটা দূরে থাকার কারণে সেটা পারলাম না, বাট আমি তাদের সাথে একাত্মতা ঘোষণা করছি। আমি চাই না আর কখনো কোনো আবু সাইদের রক্ত ঝরাতে। আজকে আমাদের মন অত্যন্ত খারাপ, আমরা শোকাহত। আমাদের সন্তানদের উপরে গুলি চালানো হয়েছে, আমরা দেখেছি সাইদের বুকে কিভাবে গুলিটা চালানো হয়েছিল। আমরা মর্মাহত, আমরা প্রবাসে থাকি, আমরা আমাদের দেশকে ভালোবাসি, আমরা চাই আমাদের দেশের 30 লক্ষ শহীদ যে স্বপ্ন দেখে জীবন উৎসর্গ করেছিল, সেই স্বপ্ন বেঁচে থাকুক, সেই স্বপ্ন বাস্তবায়ন হোক। আজকে আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি, সেই জন্ম থেকে বাংলাদেশে কখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যেমন নিজেদের মধ্যে গণতন্ত্র চর্চা করে না, তেমনি আমাদের দেশকে একটি গণতান্ত্রিক দেশে রূপান্তরের জন্য যেসব কাজ করা দরকার ছিল, কোনো রাজনৈতিক দল এই পর্যন্ত তা করে। সুন্দরভাবে এই কথাগুলো বলার জন্য, সুন্দরভাবে উপস্থাপন করার জন্য, কারণ এন্ড অফ দ্য ডে দিস ইজ what we want a corruption free Bangladesh. We want আমাদের বাচ্চা কাচ্চা তারা যেন শিক্ষাঙ্গনে যেতে পারে নিরাপদে, আমাদের বাচ্চা কাচ্চা যেন বাড়ি ফিরে আসতে পারে নিরাপদে, এবং আমরা যারা প্রবাসে আছি, আমরা যারা রেমিটেন্স যোদ্ধা, আমরা যারা বাংলাদেশে টাকা পাঠাই, আমরা যেন দেখি যে এইগুলো আমাদের দেশের উন্নয়নের কাজে লাগছে, যেখানে করাপশন নাই। আমরা যেমন কথায় কথায় শুনছি আজকে এই পিয়নের 400 কোটি টাকা, ওই পিয়নের 500 কোটি টাকা, ওই গাড়ির ড্রাইভারের 400 কোটি টাকা, তাহলে আমাদের মনে কেমন লাগে যে আমাদের ছেলে মেয়ে যারা মেডিকেল কলেজে পড়তেছে, যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছে, যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়তেছে, তাদেরকে মেরে ফেলা হচ্ছে, আর পিয়নরা কোটি কোটি টাকা নিয়ে হেলিকপ্টারে ঘুরে বেড়াচ্ছে। এটা কোন ধরনের সরকার? এটা কোন ধরনের দেশ? যে দেশে স্টুডেন্টকে বলে দেওয়া হয় যে তোমরা বাসায় চলে যাও, তোমাদের পড়ালেখার দরকার নাই। সো আমরা এগুলো চাই না। আমরা চাই সরকার আমাদের ছাত্রদের সাথে, সবার সাথে মিলেমিশে বসুক এবং এই সমস্যার একটা সমাধান করুক।